চলো ধন্য তোমার চরণ আমি মাথায় পেলাম, বলি এবার জন ধন্য হলো। তোমার রাঙা চরণ মাথায় পেলাম, এবারে চলো ধন্য তোমার চরণ পেয়ে জনম আমি ধন্য করিলাম, এবার জন ধন্য হলো। তোমার চরণে পেয়ে জন্মে ধন্য করলাম, এবারে চলো ধন্য। ভক্তের চরণ ধুলায় গড়া গড়ি দেয় গো, বলি এবারে জন ধন্য হলো। ভক্তের চরণে ধুলায় গৌর হরিব গড়া গড়ি যাই গো, এবারে চলো ধন্য। ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেয় গো, এবার জন ধন্য হলো। ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি যাই গো, বলি আমার ভাগ্যে হলো না গো। ভক্তের চরণে ধুলায় গড়াগড়ি যাই গো, আমার ভাগ্যে হলো না গো। এবার আমার মানব জন ধন্য হয় গো, বৈষ্ণব চরণ ধুলায় গড়া গড়ি দিয়ে নিতাই গৌর হরিব। ধন্য হই গো, বৈষ্ণবে চরণে ধুলায় গড়া গড়ি দিয়ে, বলি মানব জন ধন্য হয় গো, চরণ ধুলায় গড়া গড়ি দিয়ে। মানব জন ধন্য হই গো, চরণে ধুলাই গড়া গড়ি দিয়ে, বলি মানব জন ধন্য হয় গো, বৈষ্ণব চরণ ধুলায় গড়া গড়ি দিয়ে। হরি হরি চরণ ধুলায় গড়া গড়ি দিয়ে। জানি না সেই দিন আমার কবে বা হবে, বৈষ্ণব চরণ ধুলায় গড়া গড়ি দেব। সেদিন আমার কবে বা হবে, চরণ ধুলায় গড়া গড়ি দেব। বলো সেই দিন আমার কবে বা হবে, বৈষ্ণব চরণ ধুলায় গড়া গড়ি দেব। সেদিন আবার নিতাই গৌর হরি চরণ ধুলায় গড়া গড়ি দেব। সেদিন আমার কবে হবে, বৈষ্ণব চরণ ধুলায় গড়া গড়ি দেব। বলো সেই দিন আমার কবে বা হবে। শুধু গৌর ভক্তবৃন্দ,
আপনাদের সবার চরণে নিবেদন করতেছি যে আপনারা রাস্তার সম্মুখে না দাঁড়িয়ে সবাই আসনে আইয়া বসুন। আসনের সৌন্দর্য রক্ষা পাবে, সকলের চরণে কৃপা প্রার্থী। সবাই আসনে বসুন, আসনের সৌন্দর্য বৃদ্ধি পাবে। জয় গৌর। সংকীর্তনে আহা নৃত্য করে, কীর্তনে নৃত্য করে, আহা সংকীর্তনে নৃত্য করে, শনে কীর্তনে নৃত্য করে, আহা নদিয়ার সংকীর্তনে নৃত্য করে, নদিয়ার চাঁদ। একবার ভক্তগণে বাহু তুলে বাহু তুলে জয়র ধ্বনি করে, ভক্ত বাহু তুলে জয়র ধ্বনি করে। একবার ভক্তগণে বাহু তুলে জয়র ধ্বনি করে। গৌর হে ভক্তগণে বাহু তুলে জয় ধ্বনি করে। একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নাই প্রেমের সম্বল বল হরি বল হরি বল, নাই প্রেমের সম্বল হরি বল হরি। একবার হরি নামের সম্বল হরি বল হরি বল, হরি নামের সম্বল হরি বল হরি। একবার যারাই বলে তারাই বলে হরি বল হরি বল, যারা বলে তারাই বলে হরি বল হরি বল। একবার যারাই বলে তারাই বলে হরি বল হরি বল। যারা বলে তারাই আহা সিধাম নবদ্বীপ মাঝে, বলে তারাই বলে শ্রীরাম নবদ্বীপ মাঝে, তারাই বলে তারাই বলে শ্রীরাম নবদ্বীপ মাঝে, তারাই বলে তারাই বলে শ্রীরাম নবদ্বীপ মাঝে। তারাই বলে তারাই বলে হরি বল হরি। একবার সংকীর্তনে একবার নাচে গোরা হরি হরি বলে, শনে কীর্তনে নাচে গোরা হরি হরি বলে। আহা শিবাশয়াঙ্গিনা মাঝে, শিবাশয়াঙ্গিনার মাঝে, আহা শিবাশয়াঙ্গিনা মাঝে, শিবাশয়াঙ্গিনার মাঝে। একবার সংকীর্তনে মাতে শিবাশয়াঙ্গিনা মাঝে সংকীর্তনে নাচে, শিবাশয়াঙ্গিনার মাঝে শনে কীর্তনে নাচে। একবার ভক্তগণ বাহু তুলে হরি হরি বলে, ভক্তগণে বাহু তুলে হরি হরি বলে। আহা ভক্তগণ বাহু তুলে হরি হরি বলে, ভক্তগণে বাহু তুলে হরি হরি বলে। বলি তারাই বলে হরি বল, তারাই বলে হরি বল। তারাই বলে হরি বল। যে জন গৌর চরণে বিকাইল তারাই বলে হরি বল, যে জন গৌর চরণে বিকাইল তারাই বলে হরি বল, গৌর চরণে বিকাইল তারাই বলে হরি বল। যে জন গৌর চরণে বিকাইল তারাই বলে হরি বল। একবার গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে। আহা সংকীর্তনে নাচে গোরা হরি হরি বলে, সংকীর্তনে নাচে গোরা হরি হরি দিয়া।
মহাপ্রভু সংকীর্তন করছে। কথা বলো না লক্ষ্মী মা, কথা বলো না মা। সংকীর্তন করছেন কোথায় বাবা? নবদ্বীপে অনেক বড় বড় মন্দির ছিল, নবদ্বীপ মাঝে অনেক বড় বড় ভজনযোগ্য সাধুদের আশ্রমও ছিল, কিন্তু সবার ভাগ্যে তো গোবিন্দ সেবা হয় না, গৌর সেবা হয় না। যার হয় তার হয়, যার হয় না তার জন্মেও হয় না। ভগবানের চরণ পেতে গেলে, ভগবানের সেবা করতে গেলে এক জন্মে হয় না, জন্ম জন্মান্তর থেকে যদি কিছু কিছু সঞ্চয় করে রেখে দেওয়া যায়। হ্যাঁ, ধন ঐশ্বর্য টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সঞ্চয়, বিষয় বাসনা সঞ্চয় করে রাখবে। হ্যাঁ গো, তোমাকে দুঃখ পেতে হবেই হবে। যত সঞ্চয় করে রাখবে তত তোমাকে দুঃখ পেতে হবে। আর যত ত্যাগ করতে পারবে, যত ত্যাগ করে দেহ মন প্রাণ জীবন যৌবন যদি কেউ আমার গৌর চরণে যদি একবার দান করতে পারো, তাকে সারা জনমটাই আনন্দে কৃষ্ণ ভক্তি মহাপ্রভুর সঙ্গে তার জনমটি কেটে যায়। তাই গৌর হরি। প্রসঙ্গগুলো একটা একটা করে বলি, চিত্ত নিবেশ করে আস্বাদন করো। যে কথাটি আমি বলছি আজ থেকে 550 বছর পূর্বের কথা, আজকের কথা নয়, 550 বছর পূর্বের কথা। নদিয়ায় আপনারা গেছেন, যারা আগামীতে যাবেন গেলে দেখতে পাবেন অনেক বড় বড় মন্দির আছে, অনেক বড় বড় মন্দির আছে, অনেক বড় বড় ভজনযোগ্য সাধুদের আশ্রম আছে। কিন্তু মহাপ্রভু কীর্তন করতেন শ্রীবাস ঠাকুরের ঘরে। শ্রীবাস ঠাকুরের জন্মটা কোথায় জানো বাবা? এই সিলেট জেলায়, সিলেট জেলায় জন্ম। আমি জানি, তথাপি জিজ্ঞাসা করছি। তবে হ্যাঁ, যদি কেউ নবদ্বীপে যান, বৃন্দাবনে যান, দোতলা, চারতলা, পাঁচতলায় উঠতে গেলে সিঁড়ি অথবা লিফট ছাড়া যেমন ওঠা যায় না, ঠিক ভগবানের চরণে পৌঁছাতে গেলে ভক্তের চরণধুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। কথাটা কেন বললাম জানেন? সত্য কথা যেটা সেটাই বলছি। সত্য, আপনাদের বাংলাদেশের মাটিটা ধন্য। আমি যে দেশে কীর্তন করতে যাই না কেন, আমি কিন্তু আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না, সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না। আমি সিলেটের আগেও এসেছি, জানি না আর পরে আসবো কিনা। তবে সিলেটের ভক্তের নিষ্ঠা আছে, ভক্তি আছে। কেন আছেন জানেন? এই মাটির তো একটা গুণ আছে। প্রথমে যখন সিলেটে কীর্তন করতে এসেছিলাম, একটা গাড়ি ভাড়া করে চলে গিয়েছিলাম মহাপ্রভুর পূর্বপুরুষের আঙ্গিনায়, দর্শন করতে গিয়েছিলাম। যদি আমি কীর্তন না শিখতাম, কোটি কোটি টাকা হয়তো আমার থাকতে পারতো। ভারতবর্ষের মানুষের অনেক ভক্তের অনেক টাকা পয়সা আছে, কিন্তু কীর্তন যদি না শিখতাম তাহলে মহাপ্রভুর পূর্বপুরুষের আঙ্গিনায় আমার দর্শন হতো না। সত্য কথা যেটা সেটাই বলছি। নবদ্বীপে যাবার আগে, বৃন্দাবনে যাবার আগে, যেখানে শ্রীবাস ঠাকুর জন্মগ্রহণ করেছে, মহাপ্রভুর পূর্বপুরুষের আঙ্গিনায় নবদ্বীপ বৃন্দাবনে যাবার আগে ওইখানকার ধুলায় একটু গড়াগড়ি দেবে।
কেন বলছি জানেন? মহাপ্রভু কিন্তু এসেছিলেন সিলেট জেলায়। কবে এসেছিলেন জানেন? 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন। জেলাটির নাম হলো বর্ধমান জেলা, জায়গাটির নাম হলো কাটোয়া। মহাপ্রভু দীক্ষাগুরু হলো ঈশ্বরপুরী, আর মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিয়েছিলেন, নাম হলো কেশব ভারতী। কেশব ভারতী চরণাশ্রয় করে সন্ন্যাস মন্ত্র নিয়ে মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করেছিলেন। আর 24 বছর মহাপ্রভু দেশ ভ্রমণ করেছিলেন। আপনাদের বাংলাদেশের মাটিতে এসেছিলেন মহাপ্রভু, সিলেট জেলায় এসেছিলেন। কেন জানেন? মহাপ্রভু ঠাকুরমা নাম হলো শোভারানী দেবী, দর্শন করতে এসেছিলেন। যাই হোক, অনেক ধনের অনেক ধন আছে, কিন্তু সবার ভাগ্যে কিন্তু গৌর সেবা হয় না। নবদ্বীপে অনেক ভক্ত ছিল, অনেক বড় বড় মন্দির ছিল মা, সব মন্দিরে কিন্তু ভগবান কীর্তন করতেন না। কীর্তনটা করতেন শিবাস ঠাকুরের আঙ্গিনা, কীর্তনটা মহাপ্রভু করতেন শিবাস ঠাকুরের ঘরে। শিবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু কেন কীর্তন করতেন জানেন? শিবাসের মতো ভক্ত ছিল না। শিবাসের মতো ভক্ত ছিল না বাবা। শিবাস ঠাকুর কেমন ভক্ত জানেন? যার ঘরে মহাপ্রভু প্রত্যেকটা দিন কীর্তন করতেন, যার ঘরে মহাপ্রভু প্রত্যেকটা দিন হরিনাম কীর্তন করতেন, শিবাস ঠাকুরের ঘরে কেন মহাপ্রভু কীর্তন করতেন? মহাপ্রভু কীর্তন আনন্দে শিবাস ঠাকুরের ঘরে মেতে আছে। সমস্ত ভক্ত নিয়ে শিবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু কীর্তন আনন্দে মেতে আছে। কীর্তন আনন্দের মধ্যে হঠাৎ শিবাস ঠাকুর শুনতে পেলেন বাইরে থেকে একটু কান্নার কলরব। বাইরে থেকে যেন কে কাঁদছে। কীর্তন আনন্দের মধ্য থেকে শিবাস ঠাকুর বাইরে এলেন। চঞ্চল হবেন না মায়েরা। শিবাস ঠাকুর বাইরে বেরিয়ে এসে দেখছে কি জানেন? শিবাসের স্ত্রীর নাম হলো মালিনী দেবী, আর শিবাসের একটি মাত্র পুত্র মালিনী দেবী নিজের পুত্রটাকে কোলে নিয়ে বসে বসে কাঁদছে। এই বেলুনটা বন্ধ করে দিত। মালিনী দেবী নিজের পুত্রটাকে কোলে নিয়ে বসে বসে কাঁদছে। শিবাস জিজ্ঞাসা করলেন, মালিনী, তুমি পুত্রকে কোলে নিয়ে কেন কাঁদছ? মালিনী দেবী বললেন, প্রভু, ছেলেটার যে শরীরটি খারাপ করেছে। শিবাস ঠাকুর বলেছিলেন, মালিনী, পুত্রের জন্য কেঁদেছ, স্বামীর জন্য কেঁদেছ, বিষয় সম্পত্তির জন্য কেঁদেছ। ও মালিনী, কোনদিন কি গৌর বলে কেঁদেছ? কোনদিন কি মালিনী তুমি গৌর বলে কেঁদেছ?
মালিনী, কোনোদিন কি তুমি কৃষ্ণ বলে কি কেঁদেছ? নিতাই গৌর হরি বল। কেঁদো না মালিনী, কাঁদতে যদি হয় মালিনী তবে কাঁদো গৌর বলে কাঁদো মালিনী। উচ্চ স্বরে কেঁদো না মালিনী। আস্তে আস্তে আস্তে, এই আস্তে না, উচ্চ স্বরে কেঁদো না মালিনী। তোমার কান্নার ধ্বনিটা যদি মহাপ্রভুর কর্ণে যায় তবে আমার প্রভুর যে কৃষ্ণ নামে যে ব্যাঘাত ঘটবে। দেখেছেন, এই জন্যই তো কীর্তনে আসতে হয়। শ্রীবাস ঠাকুর পুত্রটির শরীরটা খারাপ করেছে, তো মালি নিজের পুত্রটাকে কোলে নিয়ে মায়ার কান্না কাঁদছে। শ্রীবাস ঠাকুর চলে গেলেন কীর্তনের মধ্যে। মহাপ্রভু কীর্তনে মেতে আছে। সমস্ত ভক্ত কীর্তনে মেতে আছে। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর চরণ ধুলা নিলেন, ভক্তের চরণ ধুলা নিলেন। প্রভুর চরণ ধুলা নিয়ে মালিনী যে পুত্রটা কোলে নিয়ে মায়ার কান্না কাঁদছে, পুত্রটির শরীরটি খারাপ করেছে। শ্রীবাস ঠাকুর ভক্তের চরণ ধুলা নিজের পুত্রের মস্তকে দিলেন, মাথায় দিলেন। ভগবানের চরণ ধুলা নিজের পুত্রের মস্তকে দিলেন। আর ভগবানের চরণ ধুলা পাবার মাত্র মালিনী দেবীর সন্তানটি, পুত্রটি মারা গেল। কাঁদছে মালিনী। মালিনী কাঁদছে, কিন্তু উচ্চ স্বরে কাঁদতে পারছে না। উচ্চ স্বরে মালিনী কাঁদতে পারছে না কেন জানো? শ্রীবাস বললেন, মালিনী, পুত্র শোকে যদি কাঁদতে হয় তবে বদনে কাপড় দিয়ে কাঁদো, কান্নার কলরব যেন মহাপ্রভুর কর্ণে না যায়, তবে মহাপ্রভুর কৃষ্ণ নামে যে ব্যাঘাত ঘটবে। কেঁদো না মালিনী, উচ্চ স্বরে আমার প্রভুর নামে যে ব্যাঘাত ঘটবে। বুঝবেন না, মরা পুত্রটি কোলে নিয়ে মালিনী দেবী বসে আছে, কিন্তু উচ্চ স্বরে কাঁদতে পারছে না। শ্রীবাস ঠাকুর মরা পুত্রটা রেখে দিয়ে হরিনাম সংকীর্তনে মেতে গিয়েছে। আপনারা তো আজকে এই পালাটাই শুনতে চেয়েছেন। হরিনাম সংকীর্তনে শ্রীবাস ঠাকুর মেতে গিয়েছে। বাবা, জগতে তো সবার চোখে ফাঁকি দেওয়া যায়,
কিন্তু জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার চোখে কি ফাঁকি দেওয়া যায় গো? শিবাস কীর্তনে মেতে গিয়েছে, আনন্দ করছে। মহাপ্রভু হঠাৎ শিবাসকে ডেকে বলছে, শিবাস, ও শিবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? বাইরে থেকে কান্নার কলরব আমার শ্রুতি মূলে ভেসে আসছে, বাইরে বসে কাঁদছে কে? তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে শিবাস? শিবাস তথাপিও বলেছিল, প্রভু, যার ঘরে তোমার মতো মঙ্গলময় সাক্ষাৎ কৃষ্ণ নামে বিভোর হয়ে গেছে, যার মতো মঙ্গলময় আমারই ঘরে কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে, তার ঘরে কি কখনো কোনোদিন অমঙ্গল হতে পারে প্রভু? শিবাস, বলছো না কেন? বাইরে বসে কাঁদছে কে? শিবাজ বললেন, প্রভু গো, বাইরে বসে কাঁদিছে মরা পুত্র কোলে নিয়ে আমার মালিনী দেবী। মালিনী দেবী, তবে দয়াময়, এমন কোন বড় অমঙ্গল আমার ঘরে হয়নি। অমঙ্গল হয়েছে ছোট্ট অমঙ্গল, 10টি নয়, 5টি নয়, একটি মাত্রই আমার ছেলে। আমার ছেলে যে তোমার বদনে কৃষ্ণ নাম শুনতে শুনতে মারা গেছে, মারা গেছে। আমার ছেলেটি যে তোমার বদনে কৃষ্ণ নাম শুনতে শুনতে মারা গেছে। চমকুটেছে মহাপ্রভু। শিবাস, ও শিবাস, তোমার ঘরে এত বড় অমঙ্গল। শিবাস, তবে কি আমি হরি নামটি বন্ধ করে দেব? শিবাজ বলেছিলেন, প্রভু গো, আমার ছেলে মরেছে, এটি অমঙ্গল নয়। আমার ঘরে কবে অমঙ্গল হবে জানো? ওগো দয়াময়, ছেলে মরেছে এটি অমঙ্গল নয়। আমার ঘরে সেই দিন অমঙ্গল হবে যেদিন তোমার বদনে আমার ঘরে কৃষ্ণ নাম বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওগো গৌর হরি, তোমার কৃষ্ণ নামের যদি গুণ থাকে, তোমার চরণ ধুলার যদি গুণ থাকে, আমার মরা ছেলে আমি তোমার চরণে দান করে দিলাম। কৃষ্ণ নামের গুণে, এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলার গুণে আমার মরা ছেলে আবার হরি বলবে। নিতাই গৌর হরি। আমার মরা ছেলে হরি বলবে। আমার মরা ছেলে আবার হরি বলবে। আমার মরা ছেলে
হরি বলবে। আমি জনমের মতো তোমার ওই রাঙা চরণে দান করে দিলাম গৌর হে। নামের গুণে মরা ছেলে আবার হরি বলবে। ওই চরণে জনমের মতো নিতাই গৌর হরি দান করে দিলাম মরা ছেলে হরি বলবে। কৃষ্ণ নামের যদি কৃষ্ণ নামের যদি গুণ থাকে আমার মরা ছেলে আবার হরি বলবে। কৃষ্ণ নামে যদি যদি গুণ থাকে কারা জানে জানেন? যারা সব হারাইছে জগতে তারাই জানে। প্রাণ গৌর তোমায় তোমায় হলাম বলে জগতে নিতাই গৌর হরি বল। জানে নামের গুণে জগতে যারা সব হারাইছে জগতে তারাই জানে প্রাণ গৌর তোমায় হলাম বলে। সব হারাইয়ে গেছে সেই তো জানে প্রাণ গৌর তোমার হলাম বলে। যারা হারাইয়ে ফেলে পথের কাঙাল হয়ে গেছে জগতে তারা ছাড়া আন জানে না। সব হারিয়ে গেছে তারা ছাড়া আন জানে। যারা সব হারাইয়ে কাঙাল হয়ে গেছে গৌর তোমায় হলাম বলে। হারাইয়েছে একবার বদন ভরে হরি বলো। বদন ভরে হরি বলো। তোমার হলাম বলে যারা সব হারালো চরণে মহাপ্রভু এসে মরা ছেলেটাকে হাতখানা ধরে বলছে উঠে আয়। নিতাই গৌর হরি হরি বল। উঠে আয়। কেন ঘুমিয়ে আছিস?